নাগপঞ্চমীর দিন শুধুই কি মা মনসার পুজো করলেই সব নিয়ম সম্পূর্ণ হয়? জানেন কি, এই দিনে কিছু কাজ না করাই শুভ বলে মনে করা হয়। আবার কয়েকটি ছোট্ট নিয়ম মেনে চলাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভক্তরা। আর নাগপঞ্চমীর দিন কি খাওয়া যায়, কি খাওয়া উচিত নয়, কোন মন্ত্রটি মা মনসার সামনে আপনি পাঠ করবেন, আজকের ভিডিওতে জানাবো এমনই 7টি গুরুত্বপূর্ণ কথা, যার কয়েকটি হয়তো আপনি আগে জানেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একেবারে শেষে থাকছে একটি সহজ নাগমন্ত্র, যা পুজোর সময় ভক্তি ভরে পাঠ করতে পারবেন। তো নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এর আগেও কিন্তু আমি একটি মনসা পুজো নিয়ে ভিডিও করেছি গত সপ্তাহে, কিন্তু সেখানে বলেছিলাম বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সেটা কিন্তু আজকে সোমবারেই নাগপঞ্চমী পালিত হচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু অনেকে আজকেই মনসা পুজো করছে। কিন্তু বাকি অন্যান্য পঞ্জিকাগুলো মেনে সেই জায়গায় কিন্তু আগামী দিন মঙ্গলবার নাগপঞ্চমী বা মনসা পুজো পালিত হবে। তাই আমি এই ভিডিওটি নিয়ে এলাম। পাশাপাশি একটি ভিডিওতে তো সম্পূর্ণ সব কিছু বলা সম্ভব নয়, সেই কারণেও এই দুটো কারণে কিন্তু আজকে আরও একবার মনসা পুজোর ওপর তথা নাগপঞ্চমীর ওপর আমি এই ভিডিওটি করতে বাধ্য হলাম। তবে এই আজকের ভিডিওতে কিন্তু সেই মনসার কাহিনী ইত্যাদি কিছু সেটা কিন্তু বলবো না, সেগুলো কিন্তু আমার যে আগের যে ভিডিওটি আছে সেটাও দেখবেন, পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন। প্রথমেই বলবো যে নিয়মটি, সেটা হলো যে কখনোই কিন্তু জীবন্ত সাপকে দুধ খাওয়াবেন না। নাগপঞ্চমীর সঙ্গে দুধ, কলা, দুধ নিবেদনের একটি প্রচলন বহু কাল থেকেই আমাদের গ্রাম বাংলায় প্রচলিত রয়েছে, কিন্তু এর অর্থ নয় যে কেউ জীবন্ত সাপকে জোর করে দুধ খাওয়াতে যাবেন। কারণ মনে রাখবেন, ধর্মীয় শ্রদ্ধার পাশাপাশি জীবজন্তুর প্রতি সহানুভূতি কিন্তু আমাদের ধর্মীয় মূল্যবোধেরই একটি অংশ। দ্বিতীয়ত, নাগপঞ্চমীর দিন কিন্তু মাটি খোঁড়া থেকে বিরত থাকবেন। এর একটি সুন্দর প্রতীক ভাবনাও রয়েছে, কারণ মাটির নিচে বসবাসকারী জীবদের জন্য কোনো ক্ষতি না হয়। অর্থাৎ নাগপঞ্চমী শুধু দেবতাদের আরাধনা নয়, প্রকৃতি এবং জীব জগতের প্রতি সম্মান জানানোর দিন হিসাবেও কিন্তু এটি দেখা হয় সেই অর্থে। এবার আসি, যেটি অনেকেরই খুব কৌতূহল থাকে এই বিষয়টিতে, যে কোনো উৎসব অনুষ্ঠানের দিন, তিথি পালনের দিন কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না। তো এই বিষয়টি নিয়ে আজকে বলবো আমি। আসলে এই বিষয় নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থাকে, তবে অঞ্চল, পরিবার এবং সম্প্রদায় ভেদে কিন্তু এই খাবারের ক্ষেত্রে কিন্তু পার্থক্য রয়েছে। অর্থাৎ এক এক অঞ্চলে কেউ এটা খান, কোনো বাড়িতে সেটা খাওয়া চলে, বা কোনোটা সেটা খাওয়া নিষেধ। তো এটা কিন্তু এরকমই একটা ব্যাপার। অনেক জায়গায় যেমন এই দিন দুধ, কলা, ক্ষীর, ফল, মিষ্টি এবং নিরামিষ ভোগ দেওয়ার প্রচলন রয়েছে। আপনি যদি ব্রত পালন করেন, তাহলে নিজের পারিবারিক রীতি বা প্রচলিত ব্রতবিধি অনুসরণ করাই ভালো। আর যদি উপবাস না করেন, তাহলে সাধারণত এই সমস্ত দিনে নিরামিষ খাবার আপনি গ্রহণ করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, কি খেলেন বা কি খেলেন না তাতে কিন্তু মঙ্গল অমঙ্গলের কোনো বিষয় নেই, কারণ এমন কোনো সার্বজনীন নিয়ম নেই। এখানে পারিবারিক এবং স্থানীয় রীতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার বলি যে কোন কাজগুলো এই দিন করবেন না। প্রথমত, অকারণে কোনো সাপ বা প্রাণীকে বিরক্ত করবেন না। দ্বিতীয়ত, কোনো প্রাণীর প্রতি হিংসা বা নিষ্ঠুরতা দেখাবেন না। তৃতীয়ত, পুজোর দিনে ঝগড়া, অশান্তি, কটু কথা বলা থেকে নিজেকে সংযুক্ত রাখুন এবং কোনো নেতিবাচক চিন্তাভাবনা করবেন না। কারণ যে পূজার মূল শিক্ষা জীবনের প্রতি শ্রদ্ধা, সেই পুজো করে অন্যের প্রতি নিষ্ঠুর হওয়া নিশ্চয়ই ভক্তির উদ্দেশ্যের সঙ্গে কিন্তু খাপ খায় না। এবার বলবো একটি ছোট্ট ঘরোয়া উপায়। নাগপঞ্চমীর দিন বাড়িতে পরিষ্কার জায়গায় নাগ দেবতার ছবি বা মা মনসার ছবি রাখুন। প্রদীপ জ্বালিয়ে সামান্য ফুল, ফল এবং সমবলে দুধ বা মিষ্টি নিবেদন করুন। দুধের সঙ্গে দুধ, কলা দিতে পারেন। এরপর মনে মনে নিজের পরিবারের সকলের মঙ্গল কামনা করুন। বিশেষ করে এই প্রার্থনাটি করতে পারেন যে, মা মনসা আমাদের পরিবারকে ভয়, বিপদ এবং অশান্তি থেকে রক্ষা করুন। সকল জীবের প্রতি আপনি দয়া এবং সহানুভূতি প্রদান করুন। এটিই হতে পারে আপনার সবচেয়ে সুন্দর টোটকা। অন্যের অমঙ্গল নয়, বরং আমরা সবারই মঙ্গল কামনা করব। এবার নাগপঞ্চমীর বিশেষ কিছু নাগ মন্ত্রের কথা আপনাদের বলবো।
যারা পারবেন সংস্কৃতেই মন্ত্রটি উচ্চারণ করবেন পুজোর সময় অন্ততপক্ষে 3 বার। অনন্তং বাসুকিং শেষং পদ্মনাভং চ কম্বলং শঙ্খপালং ধৃতরাষ্ট্রং তক্ষকং কালিয়ং তথা। এই শ্লোকে বিভিন্ন নাগ দেবতার নাম স্মরণ করা হয়। নাগপঞ্চমীর পুজোয় নাগ দেবতাদের স্মরণ করার এই মন্ত্রের কিন্তু প্রচলন রয়েছে। তবে যারা এত বড় সংস্কৃত মন্ত্র বলতে পারবেন না তারা খুব সহজেই এই মন্ত্রটি বলবেন, ওম নাগ দেবতাভ্যো নমঃ। এটিও আপনি 3 বার বা 10 বার বলতে পারেন, অথবা মা মনসার উদ্দেশ্যে ভক্তি ভরে বলতে পারেন ওম মনসা দেব্যৈ নমঃ। এটিও 3 বার বা 10 বার বলতে পারেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উচ্চারণের চেয়ে কিন্তু শ্রদ্ধা এবং মনোযোগ, অর্থাৎ ভক্তিটাই কিন্তু শেষ কথা। তো নাগপঞ্চমীর যদি প্রকৃত শিক্ষা কি আমরা পাই এই থেকে, আসলে সমস্ত লোকাচারের মধ্যে আচারের মধ্যে কিন্তু আমাদের ধর্মীয় যারা গুরু যারা এই সমস্ত জিনিসগুলো প্রচলন করেছেন তার সঙ্গে কিন্তু লোকশিক্ষার কথাও কিন্তু আড়ালে বলা রয়েছে। মানুষের পাশাপাশি এই পৃথিবী কিন্তু অন্যেদেরও, তাই সাপকে আমরা ভয় করি কিন্তু প্রকৃতিতে তারও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে যারা জানেন শিক্ষিত মানুষ যে আমাদের যে ইকোসিস্টেম রয়েছে সেখানে কিন্তু সব প্রাণীরই একটা ভূমিকা রয়েছে। তাই নাগপঞ্চমী পুজো তখন সত্যিকারের সুন্দর হয়ে উঠবে যখন ভক্তির সঙ্গে যুক্ত হবে দয়া, সংযম এবং জীবের প্রতি শ্রদ্ধা। তাহলে আগামীকাল নাগপঞ্চমীর দিন খুব জাঁকজমক না করেও আপনি শ্রদ্ধা ভক্তি করে কিন্তু মা মনসা এবং নাগ দেবতার আরাধনা করতে পারেন। এটি সামান্য প্রদীপ, ফুল, ফল, মন্ত্রে করা প্রার্থনা এবং কয়েকবার নাগমন্ত্র জপ, ভক্তির জন্য এর বেশি কিছু প্রয়োজন হয় না। তো জয় মা মনসা, জয় নাগ দেবতা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও ধর্মীয় এবং পৌরাণিক তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মা মনসার আশীর্বাদ আপনাদের পরিবারের প্রত্যেকের উপর বর্ষিত হোক এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।